সূর্য রূপাকে বলে, তুই ফিরে এসেছিস মা, এবার দেখবি আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব, তোকে দেখার জন্যই তো এতগুলো বছর বেঁচে আছি আমি। এদিকে রত্নাদেবী দীপাকে বলে, আমাকে কেউ বলে না দিলে আমি বিশ্বাসই করব না যে ও রূপা। তখন উর্মি বলে, ও সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে আবারও ফিরে এসেছে। তারপর দীপা রত্নাদেবীকে বলে, রূপাকে ফিরিয়ে আনা এতটা সহজ ছিল না। তারপরে রূপাকে সবাই দেখে বলে, রূপা বড় হয়ে অনেকটা শান্ত হয়ে গেছে। তারপরে রূপা সোনাকে বলে, তুমি অনেকটা সুন্দর হয়ে গেছ। তারপরে সবাই বলে, সোনার আগের থেকে হিংসা অনেকটা কমে গেছে। ঠিক তখনই জয় বাড়িতে এসে দীপার উপর চিৎকার করে বলে, তুমি এতগুলো টাকা কোথায় দিয়েছ? তারপরে দীপা বলে, রূপাকে ফিরে আনতে আমার এই টাকাগুলো খরচ হয়ে গেছে। আর এমনিতেই আমি সেই আশ্রমে ছোট বাচ্চাদের জন্য ডোনেশন করতে টাকাগুলো খরচ হয়েছে। তারপর জয় বলে, তোমার এতগুলো টাকা খরচ করতে হবে, তুমি আমাদেরকে একটা বারও জানালে না। তারপর উর্মি বলে, আমাদেরকে রাস্তাতে বসানোর জন্য রূপাকে আবারও এই বাড়িতে ফিরিয়ে এনেছে। এরপরে দেখা যায় বাচ্চা মেয়েটির নিচে নেমে এসে বলে, তোমরা এত চিৎকার করছো যে আমার ঘুমটাই ভেঙে গেছে। তখন জয় সেই বাচ্চা মেয়েটিকে দেখে একটু অবাক হয়ে যায়। তারপর বাচ্চা মেয়েটি বলে, আমাকে একটু দুধ দিবে, আর দুধে গন্ধ লাগে তাই কফি পাউডার মেরে আমাকে এক গ্লাস দুধ দিবে। তারপরে বাড়ির সবাই বুঝতে পারে যে ছোটবেলায় জয় সোনাকে এই কথাগুলো শিখিয়েছিল। তারপরও দীপা গল্প শুনে বাচ্চা মেয়েটা থেকে আসল পরিচয় জানার চেষ্টা করলে বাচ্চা মেয়েটা কোনো কথায় পরিষ্কারভাবে বলে না। তারপরে উর্মি বলে, আমার এইসব কিছু একদম ভালো লাগছে না, হতেই পারে আমরা এই বাচ্চা চুরির দায়ে ফেঁসে গেলাম। এরপরে রূপা বাড়িতে এমন অবস্থা দেখে ভাবতে থাকে যে আমি কেন বাড়িতে এলাম, আর আমাকে দেখে তো কেউ খুশি হয়নি। এদিকে সূর্য বাচ্চা মেয়েটিকে নিয়ে পুলিশের কাছে যেতে রাজি হচ্ছিল না। তারপরে বাচ্চা মেয়েটি কাল থেকে সারারাত এখানেই ছিল। আর ওই বাচ্চা মেয়েটিকে আমরা সারা জীবন তো আর এখানে রাখতে পারব না, তাই আমাদেরকে পুলিশের সাহায্য নিতেই হবে। ঠিক তখনই জয় বলে, পুলিশের সঙ্গে আমি কথা বলবো। তখন দীপা জয়ের উপর একটু সন্দেহ করে জয় কেমন যেন করছে। জয় বাহিরে এসে বাচ্চা মেয়েটির মাকে ফোন করার চেষ্টা করি, কিন্তু তার ফোনটা সুইচ অফ থাকার জন্য করতে পারে না জয়। তারপর জয় ভাবতে থাকে, তুমি আমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছ, কিন্তু আমার বাড়ির লোক বিশ্বাসই করবে না যে আমি এই কাজ করেছি। এদিকে রূপা উর্মিকে বলে, তুমি আমাকে দেখে খুশি হওনি? তখন উর্মি বলে, তুই আমার থেকে কি আশা করেছিস? আবার তোকে তো কিছু বলাও যাবে না, তোকে কিছু বললে বাড়ির সবাই আমাকে কথা শোনাতে চলে আসবে। তখনই সূর্য বলে, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। তখনই রত্না দেবী বলে, রূপা তো একজন খুনি, সে একটা আসামি, আর তা না হলে কেউ এতদিন পালিয়ে পালিয়ে বেড়ায়। তখনই বাচ্চা মেয়েটি বলে, তোমরা মা মেয়ে মানুষকে কাঁদানোর জন্য ব্যস্ত হয়ে পড়ো কেন? মাঝে মধ্যে তোমরা মা মেয়ে মানুষকে হাসাতে শেখো। তখন দুজন কর্মচারী বাড়িতে এসে বলে, আমাদের রেস্টুরেন্ট, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।